শুধু আমি ইসলাম ধর্মের মানুষের জন্য না, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই হবো, যেহেতু আমি এজিএস পদপ্রার্থী। ইনশাল্লাহ জিতবো। তো যদি আমি জিতি তাহলে আমি তো তাদেরও প্রতিনিধি, এবং তাদের 30 বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমাদের সকলেরই চাওয়া ছিল যে একটা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হোক, যেখানে কেন্দ্রীয় শিক্ষার্থীরা থাকবে, যাতে করে লেজুর ভিত্তিক রাজনীতিগুলো সরে যাবে। সকালে তাদের প্রতিনিধিদেরকে জানাবে তাদের চাওয়া কি পাওয়া কি, এবং আমরা সেগুলো বাস্তবায়ন করব। সেই লক্ষ্যে হচ্ছে 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন হবে। এ পর্যন্ত আমরা কয়েকবার দেখেছি যে যেমন ছাত্রদলের দুইটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে এবং তাদের ভিতরে কয়েকদিন পর পর দ্বন্দ্ব দেখা যাচ্ছে। তো আমরা মনে করি যে এটা একটু আশঙ্কা হতে পারে, তবে আবার নাও হতে পারে যদি প্রশাসন শক্ত হাতে সেটা দমন করতে পারে। সেনাবাহিনী মোতায়েন বিষয়টা আমরা অনেক ভালোভাবেই দেখছি, কারণ যাতে ব্যালট পেপারে যাতে কোনো সমস্যা না হতে পারে, বা নির্বাচনে যেন কোনো মানে ভেজাল বা দুর্নীতি না হতে না পারে, সেজন্য হচ্ছে সেনা মোতায়েন হলে আমরা মনে করি যে এটা অনেক ভালো হবে এবং সকলের জন্যই, এবং একটা সুষ্ঠু নির্বাচনে তারা সাহায্য করবে আমাদেরকে। ছাত্র সংগঠন প্রভাব খাটাতে পারে এরকম কোনো আশঙ্কা আমরা এখনও দেখিনি। তবে আজকে মাত্র মনোনয়ন দেওয়া শেষ হবে তো জমা, এরপরে হয়তোবা হতে পারে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব এইগুলো হচ্ছে দমন করার জন্য, যাতে এরকম কোনো পরিবেশ সৃষ্টি না হয়। আমরা আশঙ্কা করছি, কারণ এর আগেও দুইবার ছাত্রদল এবং তাদের বিদ্রোহী কমিটির একটু মারামারি হয়েছিল, প্রায় মারামারির মতো অবস্থা। হয়তোবা সামনে হয়তোবা এরকম হতেও পারে যে তারা সরাসরি মারামারিতে যুক্ত হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু জাকসু অনেকটা এগিয়ে গিয়েছে, যেমন হল সংসদেরও সবাই ফর্ম তুলে ফেলছে, তো আশা করি এই জিনিসটা হলেও শিক্ষার্থীরা আর এটা মেনে নেবে না। শিক্ষার্থীরা এখন অনেকটা এগিয়ে গেছে জাকসুর দিকে, তো তারা এটা কোনোভাবেই মেনে নেবে না, এরকম আশঙ্কা তৈরি হলো। আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে 50% নারী শিক্ষার্থী। তো নারী শিক্ষার্থীরা অনেক সময় হয় কি যে তারা বুঝে না যে কার কাছে তাদের চাওয়ার কথা বলবে, বা তার কাছে মানে যে অধিকার থাকে কার কাছে গিয়ে বলবে বিষয়গুলো। তো আমরা যখন নারী প্রতিনিধি হিসেবে সেখানে আসছি, তো তারা এখন চিহ্নিত থাকবে যে এই আপুর কাছে বলা যাবে বা এই ছোট বোনের কাছে বলা যাবে। তখন তাদের বিভিন্ন যে সমস্যা, হলকেন্দ্রিক সমস্যা, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক যে সমস্যাগুলো, সেগুলো হচ্ছে তারা আমাদের কাছে বলবে, এবং আমরা সেগুলো খুব সুন্দর করে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের বটতলা যেটা, সেখানে সবাই খাওয়া দাওয়া করে, কিন্তু এখানে মেয়েদের কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই। দেখা যাচ্ছে যে ছেলেদের ওয়াশরুমের ওখানে যেতে হচ্ছে বা হলে ফিরে আসতে হচ্ছে। আমরা সেই জিনিসটা করব, ইচ্ছা আছে। আর আমাদের সেন্ট্রাল মসজিদে মেয়েদের জন্য আলাদা কোনো নামাজের জায়গা নেই, জাস্ট একটা কাপড় দিয়ে আলাদা করা, আবার প্রবেশপথে একসাথে, বা অজুখানা বা ওয়াশরুমও নেই। তো আমরা সেই দিকে ফোকাস করব, ওটা যেন করা যায়। এবং ক্যাফেটেরিয়াতেও হচ্ছে অনেক সময় যারা ধরেন নিকাব পরে তাদের খাওয়া দাওয়া অসুবিধা হয় ওপেন প্লেসে। আমরা চেষ্টা করব যে একটু আলাদা কিছু করা যায় কিনা পার্টিশন দিয়ে, যাতে সেখানে তারা করতে পারে। আবার টিএসসি ওয়াশরুম, তারপর বিভাগের ওয়াশরুমগুলো একটু যথেষ্ট পরিমাণে নোংরা থাকে, সেগুলো হাইজিন মেনটেন করার চেষ্টা করব। আর হচ্ছে বিভিন্ন বিভাগ, প্রত্যেকটা বিভাগে মেয়েদের আলাদা নামাজের জায়গা নেই, তো আমরা ওটা বাস্তবায়ন করব যেন প্রত্যেকটা বিভাগে না হলেও ফ্যাকাল্টিতে যেন নামাজ রুম থাকে মেয়েদের জন্য। শুধু আমি ইসলাম ধর্মের মানুষের জন্য না, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্যই হবো, যেহেতু আমি এজিএস পদপ্রার্থী। ইনশাল্লাহ জিতবো। তো যদি আমি জিতি তাহলে আমি তো তাদেরও প্রতিনিধি, এবং তাদেরও যেমন হলের সামনে, মেয়েদের হলের সামনের দিকে যেমন ফুটপাত নেই, ওখানে হচ্ছে বৃষ্টি হলে যাতায়াত করতে সমস্যা হয়, সেই জিনিসগুলো দেখব। আবার হচ্ছে হলে হচ্ছে সিকিউরিটির বিষয় আছে, পরিবহন সমস্যা দেখব। আবার হচ্ছে হলে হলে সিকিউরিটি অনেক ইস্যু আছে, যেমন কদিন আগে ফয়জুন্নেসা হলে একটা চুরির ঘটনা ঘটেছে। তো এখানে দেখা যায় যে সিসি ক্যামেরাগুলো সচল থাকে না, সেই বিষয়গুলো একটু দেখব। বা হাইওয়ের পাশের যে হলগুলো হয়েছে সেগুলোতে মানে প্রাচীরগুলো খুব মানে অনেকগুলো নিচু করা, তো দেখা যায় যে প্রাচীর টপকে চলে আসতে পারে। তো এই যে নিরাপত্তার বিষয়গুলো, সেগুলোতে আমরা ফোকাস করব। সকল ধর্মের শিক্ষার্থীর জন্যই আমরা প্রতিনিধি হয়ে আসব। আমাদের একটা কেন্দ্রীয় মন্দির আছে, কিন্তু এই মন্দিরে আমরা শুনি যে কয়েকদিন পরপরই চুরি হয়, নিরাপত্তা নেই। আমরা চেষ্টা করব যে সেখানে যেন একটা সবসময় কোনো প্রহরীকে বসিয়ে রাখা যায়, যাতে এখানে চুরির ব্যবস্থা না হয়। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু পূজাগুলো হয় মন্দিরে, তো পূজাগুলো যেন আরও সুন্দরভাবে হয়। শুধু মন্দিরে না, আমাদের বিভাগগুলোতেও কিন্তু বড় করে প্রতিমা বসিয়ে পূজা হয়। তো সেই বিষয়গুলোতেও আমরা আরও বেশি সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ।